ভয় ডরহীন পরিবেশ, চাঁদামুক্ত পরিবেশ, সন্ত্রাসমুক্ত পরিবেশ, মাদকমুক্ত পরিবেশ, এইটা চাইছে। আর সংসার চালাতে সে স্বাচ্ছন্দ্য চায়। যে কৃষক, সে জানে যদি ন্যায্য মূল্যে ফসলটা বেচতে পারে তার সংসারের তার স্বাচ্ছন্দ্য আসবে। যে শ্রমিক, সে মনে করে সে যদি ন্যায্য মজুরি পায় তাহলে তার সংসারে স্বাচ্ছন্দ্য আসবে। যে চাকুরিজীবী, সে মনে করে তার বেতনটা যদি আরেকটু বাড়ে তাহলে তার সংসার পরিচালনার স্বাচ্ছন্দ্য আসবে। মূল কথা, যে ব্যবসায়ী, সে মনে করে তার আরেকটু যদি লাভ হয় তাহলে তার একটু স্বাচ্ছন্দ্য আসবে। আমরা সংসারে স্বাচ্ছন্দ্য চাই, জীবনযাপনে স্বাচ্ছন্দ্য চাই, থাকা খাওয়া পড়া নিয়ে আমার যেন কষ্টটা কম হয়। স্বাচ্ছন্দ্য বলতে এটা বুঝছি কিনা, এক একজনের সংকট এক এক ধরনের। এটা কখন আপনি জানবেন? যখন মানুষের সাথে আপনার সম্পর্কটা নিবিড় হবে। এই সম্পর্কটা, ওই যে আমি বলছি সারা বছর যে পড়ালেখা যারা করিনি, আপনি তো মনে করছেন কি খুব তো ভালো পড়ালেখা করেছি, ক্লাস ফার্স্ট হয়েছি, বা কি বলে সারা বছর পড়ালেখা করিনি। রাজনীতি কর্মীর পড়ালেখাটা মানে কি? সারা বছর মানুষের সাথে থাকা, মানুষের সুখে দুঃখে আপদ বিপদে থাকা, শুধু মিছিল মিটিং করা না, এলাকার মানুষের সাথে সংযোগ, এইটাই হচ্ছে নিয়মিত ছাত্রের চরিত্র। তাহলে আপনি মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা জানবেন। আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি, সেখানে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হকের কথা বলা হয়েছে না? সেখানে খবর নেওয়ার কথা বলেছে। আপনি পোলাও মাংস খাচ্ছেন আর আপনার প্রতিবেশী না খেয়ে কি আছে, আপনি কেমন মুসলমান? এই প্রশ্নটা আমার ধর্ম তুলেছে। এই ব্যাপারগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সম্পর্ক তৈরি করতে।